সকলকে স্বাগতম এলএসপি নিউজ টিভিতে। আজকে জানাচ্ছি বিশেষ খবর। রাজশাহী রাজপথ কাঁপছে নারী শিক্ষার্থীদের গর্জনে, চারিদিকে উত্তেজনা, চারিদিকে স্লোগান। আজকে সবথেকে আলোচিত ঘটনা, নারী শিক্ষার্থীরা রাজশাহী রাস্তায় নেমে 3 দফা দাবি জানিয়েছে। রাজপথে নেমে তারা সরাসরি জানিয়ে দেয় তাদের দাবি না আদায় হলে তারা থামাবে না এই বিক্ষোভ, তারা চালিয়ে যাবে তাদের এই আন্দোলন। চারপাশে হাজার মানুষের চোখ এখন এই দাবির দিকে তাকিয়ে। রাজশাহীর গুরুত্বপূর্ণ সড়কগুলো এখন প্রায় আবদ্ধ হয়ে পড়েছে নারী শিক্ষার্থীদের মিছিল, স্লোগান আর প্রতিবাদে। রাজপথ যেন কেঁপে উঠছে, তাদের চোখে মুখে দৃঢ়তা, কণ্ঠে অগ্নিশপথ। আমাদের দাবি মানতে হবে, এখনই মানতে হবে। 3 দফা দাবির মধ্যে রয়েছে শিক্ষার পরিবেশ নিরাপত্তা নিশ্চিত করা, যৌন হয়রানি, বৈষম্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও সুযোগ সুবিধা নিশ্চিত করা। শিক্ষার্থীরা বলছেন এসব দাবি শুধু তাদের জন্য নয়, বরং দেশের প্রতিটা নারী শিক্ষার্থীদের জন্য। তারা স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, দাবি আদায় না হলে আমরা আরো কঠোরভাবে আন্দোলন করব। চারপাশে উত্তেজনা বাড়ছে, দোকানপাট, অফিস বাদ দিয়ে মানুষ থমকে দাঁড়িয়ে দেখছে এই আন্দোলন। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনার ঝড়। অনেকে বলছে এই আন্দোলন নারী শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের জন্য এক নতুন অধ্যায় সূচনা করছে। শিক্ষার্থীরা তাদের বক্তব্য বলছেন, আমরা চাই নিরাপদ পরিবেশে পড়াশোনা করতে, আমরা চাই ন্যায্য অধিকার, আমরা কোনো অন্যায় সহ্য করব না। তাদের গলা কাঁপছিল আবেগে, কিন্তু কণ্ঠে ছিল দৃঢ়তা। আন্দোলনকারীরা আরও হুঁশিয়ার দিয়েছেন, যদি অবিলম্বে দাবিগুলো মেনে না নেওয়া হয় তবে তারা রাজশাহী থেকে ঢাকা রাজপথ পর্যন্ত আন্দোলন ছড়িয়ে দিবে। এই মুহূর্তে রাজশাহী রাজনীতি ও শিক্ষা অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। প্রশ্ন এখন এটাই, নারী শিক্ষার্থীদের এই আন্দোলন কতদূর গড়াবে? তাদের 3 দফা দাবি কি আদায় হবে, নাকি আবারও উপেক্ষিত হবে? দর্শকবৃন্দ, আপনাদের কি মনে হচ্ছে, নারী শিক্ষার্থীদের এই আন্দোলন সফল হবে কিনা? তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদি জামাত ক্ষমতায় থাকতো এবং জামাত দল থেকে সরকার গঠন করা হতো, তাহলে নারী শিক্ষার্থীদের এই 3 দফা আন্দোলন করার প্রয়োজন হতো না। সরকার থেকে স্বয়ংক্রিয়ভাবেই এই সুযোগ সুবিধাগুলো তাদের দেওয়া হতো। আপনারা জানিয়ে দেবেন আপনাদের মতামতটি কমেন্টের মাধ্যমে। আর যদি তাদের দাবির পাশে থাকেন তাহলে লিখে যান, আমাদের দাবি মানতে হবে।